আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আজকে নেটে অনেক প্রবলেম হয়েছে, যার জন্য স্কুলে জয়েনই করতে পারিনি। তো দেখি, ওয়েট করি। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবা, ওয়ালাইকুম আসসালাম। গতকাল একটা ওয়ার্কশিট দিয়েছিলাম, করতে পেরেছিলে কি? জি মিস। আচ্ছা। আচ্ছা, এটা ছিল আমাদের ওয়ার্কশিটটা। ঠিক আছে, এটা ছিল আমাদের ওয়ার্কশিটটা, যেটা তোমাদের এই যে পেজ 6 এর টেক্সটটা পড়ে তারপর করার কথা ছিল। তোমরা কি অ্যানসারটা লিখতে পারছো? জি ইয়েস মিস। মিস। অ্যানসারটা মিলাই দিবে এখন একটু। জি মিস। আচ্ছা, একটু দেখি, জয়েন জয়েন হতে হতে। আচ্ছা, দেখি, একটু ওয়েট করি, 2 মিনিট 3 মিনিট। টেনশন করার কিছু নাই, ঠিক আছে? তোমাদের জন্য এত হার্ড কোনো কোশ্চেন আশা করি করা হবে না। তোমরা পারবা, ভালো করে টেক্সটটা পড়লে পারবা। আচ্ছা, এখন আমাদের যেটা ছিল সেটা হলো, একটু মিউজিকটাকে ঠিক করি। আচ্ছা, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে কখন তাকে প্রেজেন্ট নিয়ে যাওয়া হয়। এটার অ্যান্সারটা কোনটা দিছো বলো তো? মিস ইমিডিয়েটলি 4 আফটার নাম্বার। announcement of independence. ইমিডিয়েটলি আফটার, এটা ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে 2 নাম্বার, দ্য ওয়ার্ড ক্যাপিটাল পানিশমেন্ট মিনস, এটা কি মিস হবে? 1 নাম্বারটা। সেন্টেন্স টু ডেথ। হ্যাঁ, সেন্টেন্স টু ডেথ, এটা 1 নাম্বার, ঠিক আছে। তারপর হলো, হোয়াট ওয়াজ বঙ্গবন্ধুস বিলিফ? বোথ বোথ ওয়ান। 1 and 2। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপর হচ্ছে বঙ্গবন্ধু গট ফ্রি ফ্রম দ্য প্রিজন আফটার কত মাস পরে? 10 months। 10 months। 11 মান্থস। 10 নো months। ম্যাম, 10 months। 10 মান্থস। ইয়েস মিস। ইস। ওটা কি তোমার মার্চে তাকে ধরা হলো না? ইয়েস মিস। তাহলে মার্চ থেকে কাউন্ট শুরু করছো নাকি? নো মিস, এপ্রিল থেকে। এপ্রিল থেকে? তাহলে মার্চ মাসে সে তো ইমপ্রিজনই ছিল, তাই না? ওই সময়টা কি হলো? মিস আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, 26 মার্চ মানে থেকে। যদি মানে লিটারালি ধরা যায়, ওইটা তো কি বলে 26শে মার্চে, তাই তো? তার মানে হচ্ছে, মানে আরো প্রায় 5 দিন বাকি ছিল মাসটা শেষ হতে। যদি এখন ওখান থেকে কাউন্ট করি তাহলে কিন্তু পুরোপুরি 11 মান্থসে যায় না, ওখানে কিছুটা বাকি থাকে। মানে 10 মান্থসের ভিতরে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। এখন জানুয়ারিতে হলে এটা 10 মাসের মধ্যে যেয়ে পড়ে নাকি 11 মাসের ভিতর যেয়ে পড়ে? মিস 10 মাসে। 10 মাসে।
আচ্ছা মিস 26 জানুয়ারি পর্যন্ত হলে 11 মান্থ হতো, হ্যাঁ ওটা এটা তো আগেই হয়ে যায়। কিছুটা মাসের গ্যাপ আছে এখানে। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা তারপর হচ্ছে এখানে বঙ্গবন্ধু ওয়েজ টু হিথ্রো এয়ারপোর্ট বাই PIA aircraft. aircraft. আচ্ছা পিআইএ এয়ারক্রাফট। আচ্ছা গেল। এখন কোশ্চেনের মধ্যে দেখো where was বঙ্গবন্ধু টেকেন আফটার হিজ অ্যারেস্ট, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তাকে? West Pakistan. Pakistan. পাকিস্তান। মিস আনসারটা বলবো? হ্যাঁ অ্যান্সারটা একটু বলো, সাজিয়ে একটু বলো। After Bangabandhu was arrested, he was taken to Pakistan as a captive and imprisoned there. He was sentenced to death. আচ্ছা এখানে where was বঙ্গবন্ধু taken after his arrest, তাহলে after his arrest বঙ্গবন্ধু was taken to পাকিস্তান, অথবা after বঙ্গবন্ধু's arrest he was taken to পাকিস্তান। এখানে সাবজেক্ট হয় বঙ্গবন্ধুকে ওখানে রাখা যায়, অথবা আফটার হিজ অ্যারেস্ট রেখে তারপর বঙ্গবন্ধুকে নিয়ে ওইভাবে দেওয়া যায়। ওখানে আর ওই ইয়াতে ওটুকুতে না গেলেও হবে, যেটুকু দিছো। 2 লাইন করে লিখতে হবে না অ্যাটলিস্ট। এইখানে অ্যাটলিস্ট তোমাকে কোনো লাইন নির্দিষ্ট করে দেয় নাই, এখানে কোনো নির্দিষ্ট করে দেয় নাই। আমি আগে বলছি যে তোমাদের কোনো মানে এটা একটা মনে হয় মানে ধারণা আছে যে হয়তোবা ওই এস এর মতো কম্পোজিশনের মতো মনে হয় যে ইন্ট্রোডাকশন বা ভূমিকা দেওয়ার পরে হয়তো কনক্লুশন, তারপরে হয়তো বা প্রশ্নটা এই গুছায় ফিরায় অনেক কিছু, আর নিজের মতো করে লিখতে গেলে আসলে অনেক কিছুই লেখা যায়। মানে বঙ্গবন্ধু সম্পর্কে আবার একটুখানি বলে নিয়ে লিখলেও কোনো সমস্যা নাই। কিরকম সমস্যা নাই? বঙ্গবন্ধু কি দ্য বেঙ্গলি লিডার অফ দ্য বেঙ্গলি লিডার অফ বাংলাদেশ, এরকম করে যদি তার সম্পর্কে বলেও লিখো তাহলেও সমস্যা নাই। এখন ওটা যে তোমার 2 লাইনের ভিতরে শেষ হতে হবে তার কোনো মানে নাই। মেইন কথাটা থাকলেই হচ্ছে। মেইন কথাটা কি আমার এখানে পয়েন্ট ওয়্যার, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। দেশকায় বঙ্গবন্ধু জার্নি ফ্রম পাকিস্তান টু হিথ্রো এয়ারপোর্ট কিভাবে গিয়েছিল? মনে আছে? After the victory of Bangladesh in liberation era, Bangabandhu was set free from Pakistan. Then he left Pakistan by PIA aircraft, and on 8 January 1972, he arrived at Heathrow Airport. আচ্ছা এখানে একটা কথা লেখা আছে, ইন দ্য ইভিনিং অফ 7 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু লেফট চাকলালা এয়ারপোর্ট ইন রাওয়ালপিন্ডি, ফ্রম ওয়্যার হি উড ফ্লাই টু লন্ডন। ম্যাম আমি আমার অ্যান্সারটা বলবো? হ্যাঁ একটু বলো তো, এখানে ইনফরমেশনটা আমি একটু মিলাই। Miss, after Bangabandhu's almost 10 months of imprisonment, he was finally free to go home. On 7th January 1972, he left Chaklala Airport in Rawalpindi. He was finally able to leave Pakistan behind. In the early morning of 8 January 1972, he arrived at Heathrow Airport. হ্যাঁ এটাই ইনফরমেশন যাতে একটু বাদ না থাকে, ঠিক আছে? কারণ এখানে কিন্তু তার ঘটনাটা তার এই যে এই এয়ারপোর্টে যাওয়ার আগে কিন্তু তার যেই অন্য এই পাকিস্তান প্রিজন থেকে বের হয়ে তাকে যে জায়গাটা ছাড়তে হয়েছে সেখান থেকে তার জার্নিটা শুরু হয়। তার মানে হচ্ছে বঙ্গবন্ধু লেফট চাকলালা এয়ারপোর্ট ইন রাওয়ালপিন্ডি, এখান থেকে তাকে ছেড়ে দিয়ে তো সে আর কি ফ্লাই করে কোথায়? লন্ডনের উদ্দেশ্যে তাকে যাত্রা করতে হবে, ঠিক আছে? এবং তারপর সে মানে ওখান থেকে এটাই কিন্তু এই যাত্রাটা করেছিল তখন কোথায়? যে পিআইএ এয়ারক্রাফট দিয়ে, এবং সেটা নিশ্চয়ই চাকলালা এয়ারপোর্ট থেকেই তিনি রওনাটা দিয়েছিলেন। ঠিক আছে, তুলনার অ্যান্সারটা সুন্দর হয়েছে। হোয়েন অ্যান্ড হুম ডিড বঙ্গবন্ধু মেক হিজ ফার্স্ট কল? হোয়েন অ্যান্ড হুম, কখন এবং কাকে বঙ্গবন্ধু তার প্রথম কলটি করেছিলেন? Bangabandhu made his first call to Dhaka, and for the first time since his arrest by Pakistan Army, he spoke to his family. Then a long conversation followed with the then Prime Minister Tajuddin Ahmed. আচ্ছা তাহলে ওয়েনের এখানে ওয়েন কি হলো? ম্যাম আমি বলি। হ্যাঁ এখানে সময়টা তাহলে কি বললা? যে প্রথমে বললা সময়টা তাহলে কি বললা? ম্যাম আমি আমার অ্যান্সারটা বলবো? আচ্ছা বলো বলো শুনি একটু, আমি একটু মিলাই দেখি। On 8 January 1972, after Bangabandhu arrived at Hotel Claridge's and met with the higher-ups, he then called to Dhaka and talked to his family for the first time since his arrest.
হ্যাঁ, ওই 8 জানুয়ারিতে তো অবশ্যই সে পৌঁছায়, এবং 8 জানুয়ারির মানে বিকেল বেলায়, ইন দ্য আফটারনুন, 8 জানুয়ারি অফ 1972 ইন দ্য আফটারনুন হি মেড এ কল। সেটা কোথা থেকে কলটা করেছিল, সেটা কলটা তো ওখান থেকে জায়গাটার নামটা বলে নাই, শুধুমাত্র স্থানটা। তার মানে এখানে স্থান আমার অমিট হলেও চলবে, এখানে সময়টা 8 জানুয়ারি ইন দ্য আফটারনুন। আর হোম ডিট, এখানে তার ফ্যামিলিকে প্রথম কল করেছিল এবং তারপরে কল করেছিল তাজউদ্দিনকে, তিনি তো ছিলেন তৎকালীন প্রাইম মিনিস্টার। ঠিক আছে। যে প্রথমে বলেছিলে, তুমি কি আমাকে ওই হোয়েনের উত্তরটা বলেছিলে? আমি তোমার হোয়েনের উত্তরটা বুঝি নাই। নো মিস, আমার হোয়েনের উত্তরটা আসে নাই এখানে। হ্যাঁ, আমি ওয়েনের উত্তরটা কিন্তু আমি পাই নাই, এর জন্য আমি বলছিলাম যে একটু প্রশ্নটা খেয়াল করে, আমি প্যাসেজগুলোর ভিতরেই উত্তরটা আসলে থাকে। প্যাসেজের যে এতগুলো লাইন, এখানে না তো তোমার 3-4টা প্যারা আছে, 4টা প্যারার ভিতর থেকেই প্রশ্নগুলো করা হয়, এরকম আর কি। একটু খুঁজে বের করে নিয়ে তারপর নিজের মতো সাজিয়ে লিখলেই হবে। আচ্ছা, এটা হচ্ছে, ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট হিজ নেম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বিকেম মিস সিনোনিমাস? ডি নাম্বারটা। ম্যাম মিস ডি ডি। নাম্বার। হাউ ওয়াজ বঙ্গবন্ধু's conversation with his family and তাদের কেমন ছিল, তাদের সাথে তার কনভারসেশনটা কেমন ছিল? Bangabandhu's conversation with his family and Tajuddin were emotional affairs. আচ্ছা, বা ইমোশনাল অ্যাফেয়ার্স। আচ্ছা, তাহলে এটা ছিল খুবই আসলে আবেগিক একটা মুহূর্ত বলা যায়। ঠিক আছে। আর হচ্ছে, ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট হিজ নেম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বিকেম সিনোনিমাস? এখানে কেন আর কেন না, এখানে যদি কেন হয় তাহলে অবশ্যই তার ইয়েস আই এগ্রি, আর যদি না হয় নো আই ডোন্ট এগ্রি অ্যান্ড ওয়াই নট, তখন না এর কোশ্চেনের উত্তর দিবা। যেহেতু তুমি মিস ভাবো না। বলবো আনসারটা। হ্যাঁ, হ্যাঁ বলো। Yes, I completely agree with the statement that his name and independence become synonymous because Bangabandhu, the great leader, organized and led all the movements up to 1971, which eventually resulted in the Liberation War. Without him, the independence of Bangladesh was unimaginable and impossible. হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হয়েছে। শেষ। ম্যাম আমি বলবো আমার হ্যাঁ, অ্যান্সারটা। হ্যাঁ, হ্যাঁ, তুলনা বলো। Yes, I agree with the statement as given in the question paper. Bangabandhu fought effortlessly for the sake of Bengali's freedom. He was ready to sacrifice his own life to earn the nation's independence. That's why his name and the word independence became synonymous. আচ্ছা, এখানে আমরা যদি বলি, দেখো একটা জিনিস খেয়াল করে, এই টোটাল প্যাসেজটার ভিতরে একটা জিনিস খেয়াল করবা, বঙ্গবন্ধু কিন্তু লিডার, বঙ্গবন্ধু কিন্তু বন্দুক নিয়ে কিন্তু যে যুদ্ধ করতে গেছে তা কিন্তু না। ঠিক আছে, তোমাদের ক্লাসে যেমন দলনেতা থাকে, দলনেতার কথাতে তোমরা চলো না, দলনেতার অর্ডার তোমরা মানো, ঠিক তেমনি বঙ্গবন্ধু কিন্তু লিডার, তার কথাতে কিন্তু সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ছিল। ঠিক আছে, তো তিনি যদি না স্বাধীনতার ঘোষণাটা দিতেন যে না তোমরা যেও না, তোমরা কষ্টই সহ্য করো, তোমাদের মুক্তির দরকার নেই, তাহলে কিন্তু এই দেশ কিন্তু আর স্বাধীন হতো না। এই যে একটা যে স্বাধীনতার ঘোষণা তিনি যে দিয়েছিলেন, এই যে তার মুখ দিয়ে বলা যে কথাটা যে হ্যাঁ এবার তোমরা লড়াই করবা, এবার তোমরা যুদ্ধে নামবা, মানে বলেছে না রক্ত যখন দিয়েছে আরও রক্ত দিব, এই যে তার ভাষণ, এই ভাষণের যে তার মানুষের যে একটা পজিটিভ সাইন যে হ্যাঁ আমাকে এবার যুদ্ধ করতে হবে, যেহেতু আমার দলনেতা বলছে, দেশের লিডার, সে যে দেশের, তখন তো সে এরকম ছিল না যে সে প্রধানমন্ত্রী হয়ে গেছে, তাই না, কিন্তু তিনি নেতা তো ছিলেন, তো তার কথাটা কিন্তু তারা সবাই শুনছে, এবং সে কথা শোনার উপর ভিত্তি করে কিন্তু এই স্বাধীনতাটা নিয়ে আসছে। এমন যদি হতো না বঙ্গবন্ধু তো আরামেই প্রিজনে আছে, আমরা কেন মরতে যাচ্ছি শুধু শুধু, আমাদের তো দেশের স্বাধীনতার দরকার নেই, তা কিন্তু করে নেই মানুষ, কিন্তু তার কথা কিন্তু তারা শুনছে। আচ্ছা, এখানে একটু দেখো, এটা আমি অ্যান্সার দেখালে তো প্রবলেম। এখানে দেখো, এখানে আছে কি, ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে ইজ এ ড্যাশ ডে, কি হবে তোমাদের? Memorable. তাই না, আমি একটু অ্যান্সারটা দেখাই। ইজ এ মেমোরেবল ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ড্যাশ অফ মে 1st। এখানে ঘটনাকে বলা হয়েছে দ্য ইভেন্ট অফ মে 1st 1886 ইজ আ ড্যাশ, ইজ এ কি reminder that workers will continue their struggle অথবা fight until they get their proper right. মিস মিস ই নাম্বারে রেবেল দিলে হবে? হ্যাঁ হবে। এখানে মিস স্ট্রাইক দিলে হবে? আচ্ছা, এই নাম্বার স্ট্রাইক। আচ্ছা, এখানে তোমরা কত নাম্বারের কথা বলছো? রিবেল তো হচ্ছে যুদ্ধ, এখানে ই নাম্বারের কথা বলছো কি? জি মিস। হ্যাঁ, জি হ্যাঁ, মিস। হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা যদি বলো, এখানে সিনোনিম,
মিস স্ট্রাইক দিলে হবে? আরটা বলে কি ট্রাই? মিস স্ট্রাইক। স্ট্রাইক এটা নো মিস, STRIKE, হরতাল বা আন্দোলন বোঝাচ্ছে, অবরোধ। ও স্ট্রাইক। জি মিস। স্ট্রাইক, আচ্ছা। ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডেতে আমাদের যে ওখানে স্ট্রাইক ছিল, ওটা কি স্ট্রাইকের কথাই হবে? সমস্যা নাই, রিবেল স্ট্রাইক। আসলে তারা তো ওখানে আসলে বলা যায় শ্রমিকরা, তারা তো আসলে ওভাবে ইয়া করতে যায় নাই, বন্দি যুদ্ধে যুদ্ধ করতে যায় নাই, তার স্ট্রাইক হ্যাঁ হবে, সমস্যা নাই। এটা কি করছো, এটা আমি বলি একটু, অ্যান্সারটা বলবো নাকি তোমরা আমাকে বলবা? মিস আমরা বলি। হ্যাঁ বলো। এডুকেশন। মিস নাম্বারগুলো আগে বলবো? হ্যাঁ তুমি যদি নাম্বার বলো কোনো সমস্যা নেই, নাম্বারও মিলাইতে পারি, কোনো অসুবিধা নাই। A প্লাস A+3+4. Education is a bookish knowledge. It cannot be, rather it is much মোর দ্যান দ্যাট। more than that. ইজ মাচ মোর দ্যান, মানে এটা বইয়ের কোনো নলেজ নয়, এটা তার থেকে বেশি কিছু। তারপর এ ট্রুলি এডুকেটেড ম্যান নোজ B+5+1. How to lead a happy ঠিক আছে, and ঠিক is আছে, full of. ঠিক আছে। সি অন দ্য আদার হ্যান্ড উইদাউট উইজডম C+4+V. We cannot make the best use of knowledge and so we remain foolish. ওকে ঠিক আছে। তারপরে এগেইন দ্য ল্যাক অফ উইজডম Cannot be compensated for by knowing a lot, ঠিক আছে। সো উই নিড আ স্পেশাল কাইন্ড অফ এডুকেশন which will train us টু to ইউজ আওয়ার use নলেজ। our knowledge wisely. আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এটা হলো A+3+4 নাকি B+5+1, C4 5 আর হলো D23 E12। জি আচ্ছা মিস। এরকম গেল। আচ্ছা তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে না কিভাবে তোমরা পরীক্ষার সময় আসলে অ্যান্সার দিবা? জি মিস। কারো কি কোনো সমস্যা আছে? নো মিস। নো আসলে মিস। আমাদের তো আসলে ইউনিটগুলো তো ভাগ করে দিছে, আমাদের ইউনিট কিন্তু আর বেশি কিন্তু পড়তে হচ্ছে না, আমাদের 4টা ইউনিটের ভেতর থেকে আমরা এখন প্র্যাকটিসটা করতেছি। তো 4টা ইউনিটের ভেতরে আমাদের যত ধরনেরই কোশ্চেন থাকুক, এই টেক্সটটা তোমাদের সিন থাকবে, কোশ্চেনগুলো একটু আনসিন থাকবে। এই টেক্সটটা ভালো করে পড়লে তোমরা কোশ্চেনগুলো সুন্দর করে উত্তর করতে পারলেই হয়েছে। ঠিক আছে, এখন আজকে আমি এইটা যেটা দিয়েছিলাম, রিড দ্য টেক্সট দেন অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো, এখানে 21 ফেব্রুয়ারি, এখানে এটা তোমাদের ভাষা দিবসের উপর একটা টেক্সট, এটা তোমাদের বই থেকে যদি এখন পড়তে পারো তাহলেও ভালো হয়, কারণ আমি এখান থেকে কিছু এমসিকিউ দিয়েছিলাম, এখন এটা একটু করতে পারলে ভালো হতো। দেখো তো তোমরা তোমাদের টেক্সট ইএফটি থেকে এটা পড়তে পারো কিনা একটু, কারণ আমি যদি আবার কোশ্চেন দেখাই তাহলে আমি আবার এটা শেয়ার করতে পারবো না। তোমরা যদি একটু টেক্সটটা ওখান থেকে পড়তে পারো তাহলে আমি এমসিকিউটা দেখাতে পারি। ওকে মিস, অসুবিধা নেই। আচ্ছা এটা হচ্ছে তোমাদের বইয়ের 21 ফেব্রুয়ারি অবজার্ভ অ্যাজ শহীদ দিবস। 38 নাম্বার পেজ। হ্যাঁ হ্যাঁ 38 নাম্বার পেজ, 38 নাম্বার পেজ, এটা একটু পড়ো। 30 এই যে দুটো প্যারা এখানে আছে। সবার কাছে মনে হয় যারা এখন জয়েন করেছো তাদের কাছে বইটা থাকবে, একটু বইটা একটু খুলে একটু বইটা একটু রিডিং পড়ো, তারপর আমি কোশ্চেনটা আমি এখনই দেখাই যে কোশ্চেনটা এখানে আছে।
কারো কি টেক্সটটা পড়তে বা বুঝতে কোনো সমস্যা আছে কি? No, miss. আচ্ছা, পারবে এখন লিখতে পারবে? The word Yes, miss. diversity means Ji, miss. diversity means diver- Variety. 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 Diversity means variety. On 21st February, people go to Shahid Minar in procession singing Morning songs. Morning song. মর্নিং সংস। এটা মর্নিং হবে না, মর্নিং হবে। মানে হচ্ছে শোক। আমার ল্যাঙ্গুয়েজ মার্টার্স আর দোজ হু, কারা ল্যাঙ্গুয়েজ ভাষা শহীদ কারা? Died for Bangla Died language. for Bangla language. ডায়েট ফর বাংলা ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে হু অবজার্ভ শহীদ দিবস এভরি ইয়ার, কারা পালন করে এটা? People of all ages. People of all all ages. দেখো এখানে অবজার্ভ শব্দটা আসছে, এখানে সেলিব্রেশনটা আসলে একটু আনন্দ ঘন যে সমস্ত মুহূর্তগুলো থাকে, যেমন ইন্ডিপেন্ডেন্স ডে, তারপর হচ্ছে ভিক্টোরি ডে, এগুলো আসলে আমাদের একটু সেলিব্রেশন আমরা করি, কিন্তু এই দিনগুলো আমরা একটু পালন করি, অবজার্ভ করি। তারপর হচ্ছে এখানে দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ বিং অবজার্ভ কোথায়? all All over of the world. আর All over the হু world. অবজার্ভ দ্য শহীদ মিনার পিপল অফ অল এজেস। আর হচ্ছে এখানে দ্য ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই তো? তাহলে হচ্ছে Yes, A2, miss. B2, C2, D3, E2। এবার দেখো কোশ্চেনটা, when does the commemoration of শহীদ দিবস begin? কখন শুরু হয়? when? At the early hours of the day. হ্যাঁ, the commemoration of শহীদ দিবস begins at the early hours of the day। আচ্ছা, what does 21st February remind us? আমাদের কি মনে করিয়ে দেয়? The supreme sacrifice of The our supreme language martyrs. sacrifices of our language martyrs. হ্যাঁ, ঠিক আছে। তাহলে 21st February reminds us the supreme sacrifice of our, ওদেরকে কি বলা যায়? আমরা ওদেরকে কি বলি? Language martyrs. Language martyrs. ভাষা শহীদ, ল্যাঙ্গুয়েজ মার্টার্স। হাউ ডু পিপল সেলিব্রেট শহীদ দিবস? কিভাবে আসলে তারা পালন করে? কিভাবে? By placing wreaths at the Shahid Minar. বাই Placing floral wreaths at the Shahid Minar. শুধু কি এটাই করি আমরা? শুধু কি No miss, আরো আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছি। আর কি সকাল থেকে যে শুরু হয় এই যে খালি পায়ে পদচারণা, ওইটা ওখান থেকে নিয়ে তারপর কি হয়? Also had many various programs and organizations in remembrance of the language marches. People wear black badges and go to the Shahid Minar in barefoot procession, singing morning songs. মানে এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে, এই অ্যাক্টিভিটিসগুলোকে বাই দিয়ে যোগ করে নিয়ে ওই ডুয়ের জায়গায় কাজগুলোকে বসাইতে হবে, ঠিক আছে? একমাত্র শহীদ দিবসে মানুষরা ব্ল্যাক ব্যাজ পরে। আমি আরও শহীদ দিবস আছে, যেমন শহীদ দিবস ঠিক না, শোক দিবস, যেমন যেটা 15 আগস্টে সে সময়ে হয়, শোক দিবসগুলোতে সাধারণত ব্ল্যাক ব্যাজ পরা হয়। আচ্ছা, এই যে বেয়ারফুটে যাওয়া হয় সেটা, আর হচ্ছে শোকের যে গানটা গাওয়া হয় সেটা, আর হচ্ছে ফ্লোরাল রিড দেওয়া হয়। টোটালি মোটামুটি দেখা যাচ্ছে যে আমরা 4-5টা কাজ দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমাদের প্রথমত হচ্ছে যে আমরা ব্ল্যাক বেজ ওয়্যার করছি, তারপর খালি পায়ে আমরা যাচ্ছি
আর খালি পায়ে যে সেখানে আবার গানও গাওয়া হচ্ছে, তারপরে হচ্ছে এখানে ফুল দেওয়া হচ্ছে, আবার অনেক কালচারাল অর্গানাইজেশন বিভিন্ন অনুষ্ঠান কি করে, আয়োজন করে এরকম। আর হচ্ছে ফ্রম ইয়ার রিডিং অফ প্যারাগ্রাফ 2 অফ দ্য প্যাসেজ রাইট ডাউন দ্য প্রোক্লামেশন অফ দ্য ইউনেস্কো। এখানে হচ্ছে টোটালি ইউনেস্কো কিভাবে বাংলা ভাষাটাকে আসলে করে, কি বলে তোমার এটাকে আন্তর্জাতিকভাবে এটাকে স্বীকৃতি দেয়, সেই কথাটা এখানে বলতে বলা হয়েছে। এটা কি করছো? এটা একটু বড়ই হবে। মানে এটা হচ্ছে প্রসেসটা, এটা কিভাবে আসলে এটা করা হয়, ইউনেস্কোটা কিভাবে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, সেটার প্রসেসটা এখানে লিখতে হবে। এখন এটা কিন্তু এখান থেকে যদি বলা যায় তাহলে 17 নভেম্বরে যে ঘটনাটা মানে এখানে যারা আসলে দুই বাংলাদেশের কথা বলা হয়েছে এখানে, হ্যাঁ, এক্সপেট্রিয়েটস বলা হয়েছে লিভিং ইন ভ্যানকুভার ইন কানাডা, তারা রফিকুল ইসলাম আর আব্দুল সালাম, তাদের কিন্তু এখানে একটা ভূমিকা আছে, তাদের কথাটা উল্লেখ করতে হবে। আর হচ্ছে তারা কফি আনানের কাছে এখানে প্রপোজাল পাঠায়, তারপর তারা কি করে এখানে দে রিকোয়েস্টেড হিম টু ডিক্লেয়ার 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এখন তারপর তারা কি করে, দে অ্যাডেড দ্যাট দ্য ডিসিশন উইল অনার অ্যান্ড সেভ অল এক্সটিংক্ট ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড। এখন এটা আরও অ্যাড করে কি দেখো, এখানে বলছে তারা আরও যত বিলুপ্ত ভাষা আছে সেগুলোকেও তারা আর কি সেভ করতে চায়। অ্যাজ পার দেয়ার লজিক্যাল এক্সপেকটেশন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেন টুক প্রম্পট ইনিশিয়েটিভ বাই সেন্ডিং ফর্মাল প্রপোজাল টু ইউনেস্কো। মানে এখানে পরবর্তীতে প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ না করলে আসলে এই কাজটা আর হতো না, কারণ ওই দুই ব্যক্তির কথাতে তো আর কফি আনান তার সিদ্ধান্ত দিবেন না। তারপর আর কি এখানে ফাইনালি 17 নভেম্বর 1999 ইউনেস্কো ডিক্লেয়ার করে 21 ফেব্রুয়ারিটাকে অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আচ্ছা, এখানে ই নাম্বার আছে, হোয়াই ডু পিপল ওয়্যার ব্ল্যাক বেজেস অন 21 ফেব্রুয়ারি, কেন পড়ে? তাদের ব্ল্যাক ব্যাজ পড়ার উদ্দেশ্যটা কি? ম্যাম শোক পালন করা। টু শো দেয়ার সিম্প্যাথি, টু শো দেয়ার রেসপেক্ট, টু পে হোমেজ টু দেম। শোক তো অবশ্যই পালন করছে। To mourn. To remember their supreme sacrifice, to show জি their মিস। utmost sadness for the language martyrs। অনেকভাবেই দেওয়া যায়, ঠিক আছে। With utmost gratitude. হ্যাঁ, মানে যেটা তার ভিতরে কৃতজ্ঞ বোধ আছে সেটা সে দেখাচ্ছে, অবশ্যই হবে না, কেন হবে। আমি আগেই তোমাদের বলছি যে তোমাদের এই হোয়াট, ওয়েন, ওয়্যার এই টাইপের কোশ্চেনগুলো কোনো চেঞ্জ নাই, কিন্তু তোমার হাউ বা ওয়াই এই ধরনের কোশ্চেনগুলোর চেঞ্জ আছে, এক একজনের মতো করে লিখবে, কিন্তু থিম বা প্রসঙ্গটা কিন্তু একই হইতে হবে। ঘুরায় পাচ্ছে যেভাবে লিখুক অর্থটা একই ধরনের হবে, ভিন্ন হবে না। আচ্ছা, এখন এটা একটু দেখো, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার অন উইকলি বাজার ডে। এখানে এটা একটু বড় কষ্ট করে, এটা তোমাদের ইউনিট 4 লেসন 1B। যদি পারো তাহলে এটা একটু লেসনটা বের করো, আমাদের হাতে সময় আছে মাত্র 10 মিনিট, আমরা 10 মিনিটের ভেতরে দেখি আমরা এটা করতে পারি কিনা। এটা আর হচ্ছে মেক সেন্টেন্সটা করলে মোটামুটি আমাদের হয়ে যাবে আশা করি। দেখো এটা একটু করতে পারো কিনা। লেসন এটা হচ্ছে ইউনিট 4 এর লেসন 1B। এটা একটু টেক্সট একটু পড়ো। অন উইকলি বাজার ডে এখান থেকে শুরু হয়েছে তোমাদের, দেখো একটু। তোমরা কি বের করতে পারছো না আমি বলবো? যেটা হচ্ছে ফেরিবোটের যে কাহিনীটা, এখানে আমি দেখতে পাচ্ছি লেসন 1 এর যে বিটা সেটা হচ্ছে 45 পেজের। এখান থেকে এই কথাটা এখান থেকে এভাবে আসছে যে অন এ উইকলি বাজার ডে পিপল ওয়্যার, এখানে যে কথাগুলো বলছিল টিচারকে যে জামিল বলছিল তার ঘটনাটা, সেটার কথা এখানে বলা হচ্ছে, ওইটুকু প্যারার মধ্যেই সীমাবদ্ধ আছে। পেয়েছো তোমরা? জি মিস পেয়েছি। হ্যাঁ,
মিস ডি আর ই নাম্বারটা দেখ। হ্যাঁ ডি আর ই এখন দেখাচ্ছে এই যে আমি নিচেরটাতেই নিয়ে যাই। দেখো বলে বলবা। মিস হয়েছে। মিস হয়েছে। আচ্ছা তাহলে আমরা এতে কি লিখতে পারছি? শপিংস। শপিং। শপিং। এখানে কিন্তু শপিং এর সাথে এস হবে না, শপিং। তারপর হচ্ছে ওয়ান্টেড টু ক্রস, বিতে ক্রস তাই তো, সিতে ক্লাউডস। ক্লাউডস। হ্যাঁ, ডিতে ওভারলোড। নট টু ওভারলোড, নট টু ওভারলোড। হ্যাঁ ওভারলোডেড। কেউ কি বলছো ইডিটা হবে না এখানে, নো মিস। হতে পারে ওভারলোডও হতে পারে, সমস্যা নাই। আর এই নাম্বারটা কি হবে আমাদের লাস্টে দেখো। থ্যাঙ্ক। আচ্ছা এখানে শপিং আছে, ক্রস আছে, ক্লাউডস আছে, ক্লাউড বললা আর ওভারলোড বললা। ওকে নো প্রবলেম, ওভারলোডও দেওয়া যাবে। হচ্ছে স্যাঙ্ক। আর এই হচ্ছে আমাদের টেবিলটা। দেখো তো একটু শুধু ইয়াটা লেখা যায় কিনা। 6 মিনিট আছে, 6 মিনিটের মধ্যে সেন্টেন্সটা তৈরি করা যায় কিনা। সেন্টেন্স লাগবে না, জাস্ট এখন একটু ম্যাচিংটা করো। আর প্রায় 3 মিনিট 51 সেকেন্ড আছে। মিস হয়ে গিয়েছে। কয়জনের হলো? মিস আমারও।
তাহলে তোমাদের একটা টেবিল করতে কয় মিনিট লাগতেছে? মিস 5 মিনিট। মিস 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিটেরও তো লাগতেছে না, তার থেকেও তো কম দেখতেছি। আমার কাছে তো মনে হচ্ছে 3 মিনিটের মধ্যে মনে হয় কিছু করলা। এখন তো আমার হাতে প্রায় 3 মিনিটের মতো সময় আছে। ভালো, ধরতে পারলে খুবই ভালো, এরকম ধরতে পারলে ভালো। আর পরীক্ষার সময় ওই তোমার সিরিয়ালি যাইতে হবে তার কোনো মানে নাই, বরঞ্চ যেগুলো ইজি লাগবে সেগুলো আগে দিবা, যেটা চিন্তা করার বিষয় সেটাকে পরে রাখবা। ওই চিন্তা করতে করতে সময় নষ্ট করার দরকার নেই, টাইম বাজেট খুব বড় ব্যাপার। আচ্ছা, এখন কি আমি মিলাবো? জি মিস। জি মিস। আচ্ছা, একটু দেখো তো আমি যেভাবে দিয়েছো ওটা ঠিকঠাক। দেখো তো, a plus 3 plus 5, b plus 2 plus 1, c plus 1 plus 2, d plus 5 plus 3, আর d plus 2 plus 4। জি মিস, মিলেছে। জি মিস, সব মিলেছে। আচ্ছা, তাহলে তো হলোই। আচ্ছা, তাহলে তো আর আশা করি তোমাদের কোনো ভয় থাকার কথা না। তোমরা বাসায় কিন্তু অবশ্যই সুন্দর করে গ্রাফগুলো পড়ে ফেলবা। তোমাদের আমি বাসার জন্য আমি এক্সপোর্ট ইম্পোর্টের একটা পড়া দিয়ে আসছিলাম নেক্সটে, যেই আমার এই ক্লাসটাতে যেটা আমি গত ক্লাস পেয়েছিলাম তোমাদের, সেখানে তোমরা গ্রাফগুলো কষ্ট করে তোমাদের পারভেজ স্যার দিয়েছেন না যেগুলো, জি মিস। হ্যাঁ সিলেক্টেডগুলো জি মিস। সুন্দর করে পড়তে থাকো। আর হচ্ছে একই রকম করে যেগুলো সিমিলার ওগুলো সিমিলার ওয়েতেই পড়ার চেষ্টা করো। তোমার এত কষ্ট করে ভিন্ন ভিন্ন পড়ে টাইম নষ্ট করার দরকার নেই, ওগুলো একইভাবে গুছায় লিখতে পারলেই হয়েছে। একই রকম করে যদি যেটা ভিন্ন সেটা ভিন্ন, আর সবই তো আর ভিন্ন হয় না, কিছু জিনিস আছে কিছুটা সিমিলারিটি থাকে। ওভাবে ভাষা একই রকম যেগুলো সেগুলো একইভাবেই শিখো, জাস্ট পয়েন্টগুলো বা নাম্বারগুলো আলাদা করে দিয়ে দিবা। আর মিস, এর থেকে আর কোনো সমস্যা আছে? হ্যাঁ বলো। মিস গ্রাফ নিয়ে কোশ্চেন ছিল একটা। হ্যাঁ বলো। মিস আমাদের যদি গ্রাফের মধ্যে বলে দেয় একটা মানে কান্ট্রি লিটারেসি রেট দেওয়া, যদি এ কান্ট্রি দিয়ে উল্লেখ করা থাকে, তো মিস ব্যাখ্যার সময় কি বাংলাদেশ দিতে হবে নাকি এ কান্ট্রি দিয়ে বলবো? না, সাধারণত কান্ট্রি যদি এরকম থাকে মেনশন করা থাকে, এখানে যে কোনো কান্ট্রির তো যদি থাকে তাহলে তুমি তো ওই যে কোনো কান্ট্রির নাম দিতে পারবে না। এখানে একটা পার্টিকুলার দেশের কথা বলে সে দেশের কথাই মেনশন করতে হবে। এখানে তোমাকে তো জি মিস, আর যদি কোনো কান্ট্রি দেওয়া না থাকে, জাস্ট বলা থাকে এ কান্ট্রি, তাহলে ওই এই কান্ট্রি দিয়েই করতে হবে, কারণ ওই কান্ট্রির তো কোনো নাম দেয় না, তুমি কোন কান্ট্রির নাম দিবা, ইন দ্যাট ওকে কান্ট্রি, মিস। ইন দিস কান্ট্রি, ওইভাবেই দিতে হবে, ওই দেশে এই দেশে এরকম, ঠিক আছে? জি মিস। আচ্ছা, আর যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে বলবা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ বাবা। জি মিস। আসসালামু আলাইকুম মিস। আচ্ছা, মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।